হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম করিম। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.4 এ যে অর্গানাইজ দ্য প্যারাগ্রাফস টু মেক অ্যান এসে, এই চ্যাপ্টারটি অর্থাৎ এই অ্যাক্টিভিটিসটি আমরা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অফ দ্য এসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, বিশেষ করে ফ্রম সিড টু দা গ্রো অ্যান এসে ফ্রম আ প্যারাগ্রাফ। এখানে 6টি প্যারাগ্রাফ দেয়া আছে। এই প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু উল্টা পাল্টা দেয়া আছে। তো এই প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে বলছে। এই প্যারাগ্রাফ গুলা কি নয়, সাজানো নয়। ডিসকাস ইন পেয়ার অর গ্রুপ অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোহেসিভ ডিভাইসেস। এখানে এই প্যারাগ্রাফের মধ্যে কোহেসিভ ডিভাইস আছে কোনগুলা? এই যে এখানে ফার্স্টলি দেখতে পাচ্ছেন, এই যে এখানে থার্ডলি দেখতে পাচ্ছেন, এভাবে কোহেসিভ ডিভাইস দেয়া আছে। কানেক্ট দ্য ডিফারেন্ট প্যারাগ্রাফ, যেগুলো বিভিন্ন প্যারাগ্রাফকে কানেক্ট করেছে। দেন অ্যারেঞ্জ দ্য প্যারাগ্রাফস। এই প্যারাগ্রাফ গুলো অ্যারেঞ্জ করার জন্য বলছে স্ট্রাকচার অফ এন এসে। এটা প্রবলেম সলভিং এসে বা এসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ফলো করে আমাদেরকে এই প্যারাগ্রাফ গুলো সাজাইতে বলছে। লেটার ইউজেস দ্য গিভেন গ্রিড অর্গানাইজ দ্য প্যারাগ্রাফ। এবং এই যে একটা গ্রিড আছে, টেবিল আছে, সেই টেবিলটা ফিল আপ করতে বলছে। মেক এন এসে, একটা এসে বানানোর জন্য বা এসে লেখার জন্য, অ্যান এসে টু আন্ডারস্ট্যান্ডেবল, যাতে সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয়। ওকে, এখানে প্যারাগ্রাফ 1 আছে, দেখতে পাচ্ছেন। প্যারাগ্রাফ 1 এ আমি এটা পড়ছি না, আমি টেবিল গ্রিডটা কমপ্লিট করতে গিয়ে তখন পড়বো। এখানে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ 1 এ দেয়া আছে ফাইনালি। সো এটা প্যারাগ্রাফ 1 হিসেবে তো আমরা নিতে পারছি না। তারপরে এখানে প্যারাগ্রাফ 2 তে আছে থার্ডলি, ঠিক আছে। তারপরে এখানে প্যারাগ্রাফ 3 তে আছে ফার্স্টলি। সো আমাদের প্রথম প্যারাগ্রাফ আমরা যখন লিখবো তখন সিলেক্ট করতে হবে ফার্স্টলি। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ 4 এ এখানে দেয়া আছে কনক্লুশন। সো এটা হবে একেবারে লাস্ট, এটা হবে শেষ প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ 5 এখানে বলছে প্রসূন বার্ডস টিচার, এটা প্যারাগ্রাফ 5। তার মানে এটা হচ্ছে টাইটেল বা টপিক সেন্টেন্স, একদম ফার্স্ট সেন্টেন্স। এটা হচ্ছে সেকেন্ডলি। তাহলে দেখছেন প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু উল্টাপাল্টা আছে। এই প্যারাগ্রাফ গুলা দিয়ে, তথ্য দিয়ে আমাদের টেবিলটা কমপ্লিট করতে হবে। তো এই প্যারাগ্রাফ গুলা বিভিন্ন অর্থ বুঝতে আপনি এখানে মিনিং গুলা সহায়তা নিতে পারেন। ফেথফুল মানে বিশ্বস্ত, লয়াল অর ট্রু। প্রোভাইডেড মানে সাপ্লাইড অর গিভেন ইনফরমেশনস। টাইম লেসলি, অক্লান্তভাবে, উইদাউট গিভিং আপ অর বিকামিং টায়ার্ড। demonstrated মানে showed or proved something through actions. adaptable মানে খাপ খাওয়ানো। able to change or adjust. তারপরে adjusted, made changes. imparting প্রদান করা, যেটা হচ্ছে passing on. exceptional মানে হচ্ছে ডিফারেন্স, extraordinary, valuable, very useful. confession হচ্ছে console বা someone. fashions মানে ability to endure or tolerate anything. process, a series of actions. importance মানে হচ্ছে quality of or state of being significance. constantly হচ্ছে continuously. আমাদেরকে এই যে প্যারাগ্রাফ গুলো আমি দেখিয়েছি, এগুলা কি করতে হবে? সাজিয়ে এই টেবিলটা কমপ্লিট করতে হবে। ধরেন প্রথমটা আমাদের করে দেয়া আছে, এখানে বলছে স্ট্রাকচার অফ অ্যান এসে। একটা এসের স্ট্রাকচার, প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, এখানে ইন্ট্রোডাকশন রয়েছে। হোয়াট ইজ রিটেন, এখানে বলছে দ্য টপিক এন্ড দ্য মেইন ফোকাস অফ দ্য এসে। এসের টপিক সেন্টেন্সটা প্রথমে হবে প্যারাগ্রাফ 6। আগে তো বলছি এটা অর্গানাইজ ওয়েতে ছিল না। প্যারাগ্রাফ 6টা হবে প্রথমে, যে প্রসূনস বার্ড টিচার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ। প্রসূন বার্ড টিচার তার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দ্য লেসন ইট হ্যাজ টট হিম হ্যাজ হেল্প টু শেপ হিম ইনটু দ্য পারসন হি ইজ টুডে। আজকে যে ব্যক্তি সে, এই চরিত্র শেপ বা এই চরিত্র গঠনে তাকে হেল্প করেছে বিভিন্ন লেসন। যাই হোক, এখানে কোনো কোহেসিভ ডিভাইস নাই, এজন্য লেখা আছে যে নো কোহেসিভ ডিভাইস ইজ ইউজড। আর ফাইনালি যেহেতু কোনো কোহেসিভ ডিভাইস নাই, তার কোনো পারপোজও নাই, মানে কেন এটা ব্যবহার করা হয়েছে, যেহেতু নাই তাহলে কি ব্যবহার করেছে।
সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটা হবে বডি। আমরা নিশ্চয় জানি যে একটা এস এর দ্বিতীয় যেই প্যারাগুলো আসবে সেগুলো আসবে বডি। তো বডিতে বিভিন্ন প্যারাগ্রাফ থাকবে। এখানে ফার্স্টলি যেই প্যারাগ্রাফটা আছে সেটা প্রথমে আসবে। তো এখানে বলছে দ্য বার্ড হ্যাজ শোন হিম ইম্পর্টেন্স অফ প্যাশনস। এই পাখিটা তাকে দেখিয়েছে যে ধৈর্যের গুরুত্ব। অ্যাজ হি ওয়াচ দ্য বার্ড বিল্ট ইন দ্য নেস্ট, যখন সে দেখছিল যে পাখি বাসা বাঁধছিল, প্রসূন লার্নড দ্যাট এভরিথিং এনিথিং ওর্থ হ্যাভিং টেকেন টাইম অ্যান্ড ইফোর্ট। প্রত্যেকটা জিনিসের জন্য সময় লাগবে এবং ইফোর্ট লাগবে। হি অলওয়েজ কিপ দ্য লেসন ইন মাইন্ড। সে সব সময় এই লেসনটা তার মাথায় বা মনে গেঁথে নিয়েছিল। তো সো এখানে যে ফার্স্টলি কথাটা ব্যবহার করেছে, যে শব্দটা আছে, এই শব্দ দিয়েই কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। বডিতে এনেছি এবং এখানে এটা ফার্স্টলি কোয়েসিভ ডিভাইস। এই কোয়েসিভ ডিভাইসটা কেন ব্যবহার করা হয়েছে? টু মেক সিকোয়েন্স অফ দ্য টপিক সেন্টেন্স। আর এখানে হোয়াট ইজ রিটেন, এখানে এই সেন্টেন্স গুলা মূলত, এই প্যারাগ্রাফ গুলো মূলত কেন? সাপোর্টিং দ্য ডিটেলস এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স। সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেটা আসবে 6 নাম্বার প্যারাগ্রাফ। কত নাম্বার? 6 নাম্বার প্যারাগ্রাফ। সেকেন্ডলি 6 এর কথা বলছে, এটা মূলত ভুল দেয়া আছে, এটা 6 হবে না, এটা হবে প্যারাগ্রাফ 5। কেন? আমরা কিভাবে বুঝলাম এটা প্যারাগ্রাফ 5? এখানে দেখতে পাচ্ছেন যে সো এখানে প্যারাগ্রাফ 5 এ দেয়া আছে, সো ওনারা ভুলে 6 দিয়েছে। ওকে, তারপরে এখানে ফার্স্টলি দিয়ে আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফ এনেছি, তারপরে 6 নাম্বার প্যারাগ্রাফ সেকেন্ডলি দেয়া আছে। সো সেকেন্ডলিতে এই তথ্যটা আনা হয়েছে। সেকেন্ডলি বলছে দ্য বার্ড হ্যাজ টট প্রসন্স দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক। বার্ড শিখিয়েছে তাকে যে হার্ডওয়ার্কের মূল্য। এভরিডে ইট টায়ারলেসলি সার্চ ফর ফুড অ্যান্ড টেক কেয়ার অফ ইটস ইয়ং। প্রত্যেক দিন তার খাদ্য অনুসন্ধান এবং তার ইয়ংদের প্রতি যত্ন নেয়া। হি হ্যাজ লার্ন দ্যাট হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং সাকসেস। হার্ড ওয়ার্ক করেই সফলতা অর্জন করা যায়। কিপিং দিস ইন মাইন্ড হি অলসো ওয়ার্ক হার্ড অ্যাচিভিং হিজ গোল। তাই সে কঠিন পরিশ্রম করে কি জন্য? তার গোলে পৌঁছার জন্য, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য। বার্ড হ্যাজ শোন হিম, পাখি তাকে দেখিয়েছে, দ্যাট এনিথিং ইজ পসিবল উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। প্রত্যেকটা কাজে সম্ভব ডেডিকেশন দিয়ে এবং হার্ড ওয়ার্ক দিয়ে। সো এখানে কোয়েসিভ ডিভাইস হচ্ছে সেকেন্ডলি। থার্ড প্যারাতে প্যারাগ্রাফ 2 আনা হয়েছে থার্ডলি, কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা সিকোয়েন্স আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এই প্যারাগুলা আমি আনছি কোথা থেকে? প্যারা থেকে, যাতে আপনি আরো বুঝতে পারেন ক্লিয়ারলি। ঠিক আছে। থার্ডলি, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল। মানে কোনো কিছুর সাথে লেগে থাকার গুরুত্ব সম্পর্কে তিনি ডেমনস্ট্রেট করেছে। ইট অ্যাডজাস্ট ইটস বিহেভিয়ার টু ডিফারেন্ট সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশনে কিভাবে বিহেভিয়ার, কি ধরনের আচরণ করতে হবে সেটা শিখিয়েছে। শোয়িং প্রসন্স দ্যাট ফ্লেক্সিবল ইজ নেসেসারি ফর সাকসেস। সফল হতে গেলে ফ্লেক্সিবিলিটি দরকার, নমনীয়তা দরকার। হি হ্যাজ লার্ন দ্যাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। পরিবর্তনটা ইজ ইম্পর্টেন্ট টু বি এবল টু অ্যাডজাস্ট টু ইট, এবং এটার সাথে অবশ্যই পরিবর্তনের সাথে খাপ খেতে হবে। বার্ড হ্যাজ শোন হিম দ্যাট বিং অ্যাডাপ্টেবল ইজ ভ্যালু স্কিলস দ্যাট ক্যান হেল্প ওয়ান নেগেটিভ থ্রু ডিফিকাল্ট সিচুয়েশনস। পাখি তাকে আরো দেখিয়েছে যে বিং অ্যাডাপ্টেবল ইজ ভ্যালুয়েবল স্কিল। এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর সাথে মিশে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। দ্যাট ক্যান হেল্প ওয়ান, যেটা একজনকে সহায়তা করে নেভিগেট থ্রু ডিফিকাল্ট সিচুয়েশন, বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেকে খাপ খাওয়ানো। 4 নাম্বার প্যারাগ্রাফ ফাইনালি দেয়া আছে, দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রোশন উইথ এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট। পাখি তাকে কনস্ট্যান্ট জয় অ্যান্ড কমফোর্ট দিয়েছে। ইট হ্যাজ অলওয়েজ লয়াল ফ্রেন্ডস অ্যান্ড কম্পেশন বাই হিজ সাইড ডিউরিং দ্য ডিফিকাল্ট টাইমস। And the bird, unwavering companions, has transformed him into compassionate and understanding towards others. ওনাদের সামনে অবশ্যই compassionate and understandable হইতে হবে। He has learned that having good friends by his side make all the difference in life. জীবনে প্রত্যেকটা পরিবর্তন ভালো একজন ফ্রেন্ডের মাধ্যমে হয়ে থাকে। সো এখানে এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি and
ফাইনালি দিয়েই কোহেসিভ ডিভাইস দিয়েই আমরা চিহ্নিত করতে পেরেছি এটা হচ্ছে বডি পার্ট, এবং বডি পার্টে প্রত্যেকটা কোহেরেন্স ডিভাইস এখানে লেখা হয়েছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং ফাইনালি। এন্ড এগুলোর উদ্দেশ্য হচ্ছে কেন, পারপোজ অফ ইউজিং কোহেসিভ ডিভাইস টু মেক সিকোয়েন্স অফ দ্য টপিক সেন্টেন্স। ওকে, সর্বশেষ হচ্ছে আমরা জানি একটা এস এর সর্বশেষ হচ্ছে কি, কনক্লুশনস। তো কনক্লুশনের মধ্যে এটা কনক্লুডিং দ্য সেন্টেন্স, তো এটা আমরা কই পাইলাম যে প্যারাগ্রাফ 4 এর মধ্যে দেয়া আছে ইন কনক্লুশনস। সো আমরা শেষ প্যারা হিসেবে এই লাইনগুলোকে নিতে পারছি। Process Bird teacher has been an exceptional role model, imparting valuable life skill and providing unwavering companionship. The bird has shown him importance of patience. এগুলো আমরা অলরেডি পড়েছি, এটা হচ্ছে আবার রিক্যাপ, ফুল স্টোরিটা আবার রিক্যাপ করেছে এখানে। তো সো ইন কনক্লুশন এখানে ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস, এন্ড কেন ব্যবহার করা হয়েছে, সামারাইজ দ্য আইডিয়া। আশা করি বুঝতে পেরেছেন যে